আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আল্লাহর রহমতে তো আমি ভালোই আছি। আপুরা, আপনার কি কখনো লেয়ার মুরগির এই যেগুলো খাইছেন, ডিম ভিতরে যে থাকে? আমি তো আমার জীবনের ফার্স্ট নিলাম, বিয়ের আগে নাকি এগুলো খাইতে হয় না, তাই খাইয়েও নাই। তেমন একটা ভালো লাগে নাই। যাই হোক, রান্নাবাড়া শেষ করে দিয়ে আমি ডাক্তারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসলে ভাগ্য ভালো থাকলে এমনই হয়, সবাইকে মুখে মুখে বলতে হয় যে আমি ভালো আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, আল্লাহ বাঁচায় তো রাখছে, তাই না? আমার চেয়ে খারাপ কত মানুষ আছে না, সেজন্য বলতে হয় যে আমি ভালো আছি। কিন্তু যিনি সৃষ্টি করছে সেই জানে আমাদের খবর, তাই না? প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই বোন, তাদের মনের খবর একমাত্র আল্লাহই জানে। তো বলতে বলতে ভিতরে চলে আসছি। যা চড়াই উতরাই করে যে ডাক্তারের কাছে আসছি আমি, আসলে অভাগা যেখানে যায় নদীও সেখানে শুকায়, ব্যাপারটা হয়েছে এরকম। আমি ডাক্তারের কাছে রওনা দিছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যে ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে আমার জামাই, কি আর বলবো তার কথা। বাচ্চারা অনেক কষ্ট করে, তো তাই আর কি, একটু রাগ করলে হজম করতে হয়। যাক, আমাদের তো আর রাগ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, মেয়ে না, তাই অনেক কষ্ট করে তারা। একটু বেশি বলে ফেলছি। এখানে বাচ্চারা আছে, আর আমার বাচ্চারা নিয়ে যাইতেছিল, হাঁটতেছিল, ও আবার শান্তিতে থাকতে দেয় না। আমার জামাই বহুত প্যারায় থাকে বাচ্চাদের নিয়ে। বাচ্চারা একা তো, বাইরে বেরোলে একটু চঞ্চলতা বেশি দেখায়। দোয়া করবেন, ওরা আসলে বেশি একটা ভালো থাকে না। আমার সবচেয়ে কষ্টের জায়গা হয়েছে এটাই। আমি আমার সব কিছু প্রায় নষ্ট করে ফেলছি আমার বাচ্চাদের জন্য। আমার একটা সুন্দর ক্যারিয়ার হইতে পারতো, আমার সুন্দর একটা জীবন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন তো জীবন সুন্দর, অন্য রকমও হইতে পারতো, কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য সব কিছু শেষ করে দিছি। এখন তারাও যদি অসুবিধায় থাকে, কেমন কষ্ট লাগে, তাই না? আমি আপনাদের যেই হসপিটালটা দেখাইলাম, এটা হচ্ছে এনাম ক্লিনিক মেডিকেল হসপিটাল আর কি, মেডিকেল কলেজ হসপিটাল। পুরো অনেক বড় ভাই, অনেক বড়, কি বলবেন। পুরো ঘুরে ঘুরে দেখতেছিলাম, পুরোটা তো দেখা হয়নি, কিঞ্চিত একটু এদিক ওদিক গেলাম এই আর কি। তো এখানে এমন কোনো চিকিৎসা নাই যা করায় না, সব চিকিৎসাই করায়, এমনকি ক্যান্সারের চিকিৎসাও এখানে করায়। বাইরে দেখছেন, এখন তো বৃষ্টি ছিলই না, একদম হালকা ছিল। আমিও পিছনে ছিলাম, উনি বলতেছে চলো যাও ঘুরে আসি, একটু দেখাই তোমারে, এই আর কি দেখাইতেছিল। আসলে একটা কথা বলি, আমার আমার প্রিয় কিছু ভিউয়ার্স, আমার প্রিয় কিছু আপু ভাইয়ারা আছে, তাদেরকে বলতেছি, আগে নিজেরে ভালোবাসবেন। নিজেরে ভালো না বাসলে আপনি আশেপাশের কাউরে ভালোবাসতে পারবেন না। কারণ শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, আর মন ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখানো যায় না। এজন্য নিজের আগে যত্ন নেবেন, কারণ পৃথিবীতে আপনি হয়তো বা টাকা দিতে পারলে টাকার জন্য ভালো, আপনি শরীরের শ্রম দিতে পারলে আপনি সেজন্য ভালো। আর এই দেখেন আমার কি অবস্থা আজকে, আমি নিজের বিভিন্ন প্যারায় ফেলে রাত জেগে বিভিন্নভাবে একদম পুরা নাজেহাল অবস্থা হয়ে যেতেছে দিন দিন। আমাকে কি হেল্প করে না? অবশ্যই করে, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা হয়তো তারা দিতে পারতেছে না, সেজন্য আমি নিজেরা রিকভার করতে পারতেছি না। আপনারা আমার জন্য প্লিজ প্লিজ দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর বিস্তারিত আপনারা যদি জানতে চান, তাহলে আমি অবশ্যই আমার আরেকটা ভিডিওতে বলবো, আর এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদেরও আল্লাহ ভালো রাখুক।